নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। মেসি কাণ্ডের ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। রাজ্যের সুনাম নষ্ট হয়েছে। অরূপ বিশ্বাসকে দেখা যাচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে জড়িয়ে ধরতে। অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? অরূপ বিশ্বাসের রক্ষা কবচ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এমনটাই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এদিন শুনানির শুরুতে অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত আদালতে দাবি করেন যে অর্গানাইজার শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বহু জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা ঘটে যাবার 6 মাস বাদে এই অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার সঙ্গে অর্গানাইজারের মূল অভিযুক্ত তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এমত অবস্থায় অরূপ বিশ্বাসকে বারবার নোটিশ দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। সুতরাং আদালতের কাছে তিনি অন্তর্বর্তীকালীন রক্ষা কবচের আবেদন জানাচ্ছেন। পাশাপাশি তিনি এই অভিযোগকে খারিজের নির্দেশ দিক আদালত, এমনটাই আবেদন জানাচ্ছেন। আইনজীবী কিশোর দত্তের এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন যে সেদিনকার ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। রাজ্যের সুনাম নষ্ট হয়েছে। আপনার ক্লায়েন্ট অর্থাৎ অরূপ বিশ্বাসকে দেখা গেছে মেসিকে জড়িয়ে ধরত। তিনি কি মেসির বাল্যবন্ধু? এছাড়াও বিচারপতি মন্তব্য করেন এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সেদিনকার যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটিকে আদালত কোনোভাবেই ভালোভাবে দেখছে না। এই ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন। আদালত চাইছে পুলিশ আলাদা করে কেন এই ঘটনা ঘটল তা বিধাননগর থানার কমিশনারেট এই ঘটনার তদন্ত করুক। অপরদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি আদালতে দাবি করেন ইতিমধ্যে অরূপ বিশ্বাস নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। এছাড়া অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি প্রভাবশালী ছিলেন। এমত অবস্থায় তদন্ত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এগোনো উচিত। তার কারণ গ্রেপ্তারের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। তাই প্রকৃত তদন্তের ক্ষেত্রে অরূপ বিশ্বাসকে যদি রক্ষা কবচ দেওয়া হয় তাহলে এই তদন্তের সঙ্গে যুক্ত সাক্ষীদের ভয় দেখানো হতে পারে বা বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট হতে পারে। তাই রক্ষা কবচের বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। শতদ্রু দত্তের আইনজীবী অরিন্দম জানা আদালতে দাবি করেছেন যে অরূপ বিশ্বাস প্রভাবশালী। শুধু তাই নয়, এই অর্গানাইজাররা দেশের মোট 4টি জায়গায় এই মেসিকে নিয়ে অর্গানাইজ করেছিলেন। কিন্তু শুধুমাত্র কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনেই এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তার অন্যতম কাণ্ডারি এই রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার কারণ তিনি বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে টিকিট নিয়েছেন, অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছেন, নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে তিনি বিলি করেছেন এবং সেখানে আর্থিক লেনদেনও হয়েছে বলে তার আইনজীবী আদালতে অভিযোগ করেন। এমত অবস্থায় এর গুরুত্বপূর্ণ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তার কারণ অরূপ বিশ্বাস যথেষ্ট প্রভাবশালী। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই প্রভাবশালী এবং সাক্ষীদের ভয় দেখানোর ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন যে ঘটনার প্রায় 6 মাস বাদে অভিযোগ দায়ের হয়েছে। এখন এই সাক্ষীদের ভয় দেখানোর তথ্যটি আদালতের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। যদিও অরূপ বিশ্বাস নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন করেছেন, তবে সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আদালত মনে করছে তাকে রক্ষা কবচ দেওয়ার প্রয়োজন। তার কারণ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগগুলির সর্বোচ্চ শাস্তির সময়সীমা 7 বছর। সুতরাং এক্ষেত্রে আদালত মনে করে তাকে রক্ষা কবচ দেওয়ার প্রয়োজন। এরপরেই আদালত নির্দেশ জারি করেছে যে সিআইডি এই মামলায় সংযুক্ত তদন্তকারী সংস্থা যখনই অরূপ বিশ্বাসকে ডেকে পাঠাবে তাকে সহযোগিতা করতে হবে। 48 ঘন্টা আগে তাকে ডেকে পাঠানোর নোটিশ দিতে হবে। সেই নোটিশের সময় অনুযায়ী তাকে হাজিরা দিতে হবে। এছাড়াও
অরূপ বিশ্বাসকে তদন্তের সহযোগিতা ছাড়াও নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না। এছাড়াও বিচারপতির নির্দেশ যে তদন্তকারী সংস্থা আদালতের অনুমতি ছাড়া কোনোভাবেই তাকে গ্রেপ্তার করতে পারবে না। অরূপ বিশ্বাসের এই রক্ষা কবচে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচের সময়সীমা আদালত জানিয়ে দিয়েছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। তার কারণ শুধুমাত্র রক্ষা কবচ সংক্রান্ত বিষয়টির শুনানি আদালত গ্রহণ করে তাকে রক্ষা কবচ দিলেন। এখনো অভিযোগ খারিজের বিষয়টি আদালতে বিচারাধীন রইল। আগামী 4 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অপরদিকে এই মামলার রায়দানের পর অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত দাবি করতে থাকেন যে তাকে যখন ডেকে পাঠাবে তদন্তকারী সংস্থা তখন যেন তার ওপরে ডিম এবং কাদা ছোড়া না হয় সে বিষয়ে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিক আদালত। কিন্তু আদালত এ বিষয়ে কোনো রকম কর্ণপাত করেননি। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।